আল্লাহ বলেন ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পাও দিলাম, দেখার জন্য চোখ দিলাম, খাওয়ার স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলাম, সুস্থ থাকার জন্য ব্রেনের মধ্যে আমি আল্লাহ তোমাকে মগজ দিলাম, লক্ষ লক্ষ রোগ দিলাম, সুস্থ রাখলাম, সব তোমাকে আমি আল্লাহ দিলাম। এক বস্তা চাল দেওয়ার কারণে 1,00,000 টাকা বিবাহের মধ্যে সাহায্য দেওয়ার কারণে এত তারিফ করো, এত প্রশংসা করো, যেখানে যাও তারিফ করো, প্রশংসা করো। মানুষটা বড় ভালো, তার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। আমার আল্লাহ বলেন আমি তোমাকে কি দিলাম? 2টা কিডনি দিলাম, বিক্রি করবাইনি, 2টা বিক্রি করলে 5 লক্ষ করে 10 লক্ষ পাইবা। 10 লক্ষ টাকার কিডনি আমি আল্লাহ তোমাকে ফ্রি দিয়েছি। একটা চোখ যদি বিক্রি করো 10 লক্ষ টাকা পাইবা, 2টা চোখ আল্লাহ তোমাকে 20 লক্ষ টাকার চোখ তোমাকে ফ্রি দিয়েছেন। হার্ট অপারেশন করতে হয়, হার্টে একটু সমস্যা দেখে দিলে অপারেশন করতে হয়, আল্লাহ বলেন হার্ট তোমাকে আমি ফ্রি দিলাম, চোখ তোমাকে ফ্রি দিলাম, কিডনি তোমাকে ফ্রি দিলাম, বাল তোমাকে ফ্রি দিলাম, জমিন তোমার জন্য বিছানা বানায় দিলাম। আমি আল্লাহ আসমানকে তোমার জন্য ছাদ বানায় দিলাম। বন্ধুরে, আসমানকে ছাদ বানাইছি, জমিনকে বিছানা বানাইছি, আর এই জমিনকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনে পেরাক মারছি। এগুলা কে দিছে? আল্লাহ। সূর্যের আলো আপনি পান কিনা পান না, সূর্য যদি না উঠে খেত হবে না, সূর্য না উঠলে ধান শুকাইতে পারবেন না, সূর্য না উঠলে কাপড় শুকাইতে পারবেন না। সূর্যটা কে দিছে? এই সূর্য যে আপনাকে আলো দিয়ে বিল দিছেননি, কারেন্টের বিল দেওয়া লাগেনি, লাগেনি, গ্যাসের বিল দেওয়া লাগেনি। গ্যাসের বিল দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়। 70 বছর যাবত আল্লাহর সূর্য ব্যবহার করো, বিল দিছনি। আল্লাহর আসমানের নিচের উপরে নিচে থাকো, ছাদের নিচে থাকো, বিল দিছনি। আর এক বেটার বাড়ির থাকলে বিল দিতে হয়। আল্লাহর জমিনে থাকো, আল্লাহর ট্যাক্স দিছনি, আল্লাহর বিল দিছনি। আল্লাহর বৃষ্টি তুমি ব্যবহার করো, আল্লাহর বৃষ্টির বিল দিছনি। নদীর পানি তোমার জন্য প্রবাহন করিয়ে দিয়েছে, এর বিল তুমি দিছনি। আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিয়েছে, এর বিল তুমি দিছনি। আল্লাহ তোমারে চোখ দিলেন, আল্লাহ তোমারে হাত দিলেন, আল্লাহ তোমারে কিডনি দিলেন, আল্লাহ তোমারে হাত দিলেন, আল্লাহ তোমারে ব্রেন দিলেন, ব্রেইনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ রোগ দিলেন। একটা রোগ যদি ঢিলা হয়ে যায় মানুষটা পাগল হয়ে যায়, কথা ঠিক কিনা? বললাম রে, তোমাকে আল্লাহ সুস্থ রাখলেন, তোমার জন্য আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে দিলেন, তোমার জন্য চাঁদকে আল্লাহ আসমানের ছাদ বানিয়ে দিলেন, আসমানকে তোমার জন্য ছাদ বানিয়ে দিলেন, জমিনকে বিছানা বানিয়ে দিলেন, সব কিছু তোমাকে আল্লাহ ফ্রি দিলেন। হাঁটার জন্য 2টা পা দিলেন। বহু মানুষ আছে, পাও আছে কিন্তু হাঁটতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পারে না, জবান আছে কথা বলতে পারে না, হাত আছে ধরতে পারে না, এমন বহু মানুষ পৃথিবীতে আছে কিনা নাই? আল্লাহ বলেন ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পাও দিলাম, দেখার জন্য চোখ দিলাম, খাওয়ার স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলাম, সুস্থ থাকার জন্য ব্রেনের মধ্যে আমি আল্লাহ তোমাকে মগজ দিলাম, লক্ষ লক্ষ রোগ দিলাম, সুস্থ রাখলাম, সব তোমাকে আমি আল্লাহ দিলাম। এই জন্য আমি ঘোষণা করে দিলাম, ইবাদত করবা আমার। ইবাদত করবা কার? আল্লাহ। কেন করবেন? কেন করবেন? সবকিছু দিছেন কে? আল্লাহ। আল্লাহ। হায়াতের মালিককে, মৌতের মালিককে, হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ ইজ্জতের মালিক সেই আল্লাহ জিল্লাতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন একমাত্র ইবাদত করবা আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারবা না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাইতে পারবা না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, বান্দার কাছে চাইলে বান্দা বেজার হয়। একবার চাইবেন দিয়ে দিবে, দুইবার চাইবেন দিয়ে দিবে, তিনবার চাইবেন আর দিবে না, 4 নম্বর বার চাইলে ধমক খাবেন। কথা ঠিক কিনা? তোমার জন্য আমি বস্তা খুলিয়ে রাখছি মিয়া, বারবার আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর বান্দার কাছে চাইলে বান্দা বেজার হয়। এই জন্য আল্লাহ বলেন তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন ইবাদত করবা আল্লাহর, বন্দেগী করবা আল্লাহর, উপাসনা করবা আল্লাহর, সেজদা করবা আল্লাহকে, মাথা নত করবা আল্লাহর কাছে, যা কিছু প্রয়োজন চাইবা আল্লাহর কাছে। অভাবে যদি পড়ে যাও নামাজে দাঁড়ায় যাও, অসুস্থ যদি হয়ে যাও নামাজে দাঁড়ায় যাও, তোমার স্ত্রী যদি অসুস্থ হয় নামাজে দাঁড়ায় যাও, তোমার ছেলে যদি অসুস্থ হয় নামাজে দাঁড়ায় যাও, অভাব যদি দেখা দেয় নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে সাহায্য চাও। নবীজি বলেছেন 2 রাকাত নামাজের মূল্য কত জানোনি? এক পাল্লায় যদি 2 রাকাত নামাজ রাখা হয়, অন্য পাল্লায় যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, নবীজি বলেন 7 আসমান জমিন থেকে 2 রাকাত নামাজের ওজন বেশি হয়ে যাবে।